রহমানির রহিম। আজকে যে আমাদের এই দেশে বিভিন্ন পাহাড় দিকে রয়েছে, সেখানে সেনাবাহিনীরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাদের বাসাবাড়ি তৈরি করে সেই তাদের আয়ত্তে নিয়ে তারা যেভাবে খুশি সেইভাবেই পরিচালনা করছে। সেই জন্য আমি সরকারের কাছে জানাচ্ছি যে গরিব যারা তো গরিবই, তাদের জমি নেই, কাজ করলে খেতে পারে, নইলে না খেয়ে থাকে। কিস্তিওয়ালারা কিস্তি চুলো, কিস্তি না দিতে পারলে না খেয়ে থাকে, আর কিস্তির টাকা দিতে পারলেও তারা কোনোভাবেই চলতে পারে না। সেই জন্য অচিরেই যেখানে যে ডিগর পাহাড় রয়েছে, আমরা সেগুলাকে মেশিন দিয়ে কেটে যেখানে গর্ত জায়গা দুপা আছে সেখানে ভরট করে আমরা সমান করব, এবং ওই সম্পূর্ণ পাহাড়ের ডিগর একদম প্লেন করে কেটে যেখান দিয়ে রাস্তার প্রয়োজন সেখানে আমরা রাস্তাঘাটের মাটি ফালিব, যেখানে যেটা প্রয়োজন সেখানে করব। এবং ওখানে কি কি আবাদ হবে তাই বাংলার মানুষ জানে। ধান, সরিষা, গম, ভুট্টা, আলু, পেঁয়াজ, তিল, সরষা, প্রয়োজনীয় যা এই বাংলার মাটিতে হয় সব কিছুই তৈরি করা সম্ভব হবে। সেই জন্য সরকারের কাছে আমি একটি দরখাস্ত দেব। সরকার যদি ভালো মনে করেন তাহলে সেটা মঞ্জুর করে যেন আমাদের এই কাজগুলা করার সুযোগ করে দেন। আর তা যদি না হয়, হাদিসে লেখা আছে যে মানুষ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছে, যদি আমরা আমলনামা করে যেতে না পারি তাহলে তো আর তার কাছে হিসাব দেওয়ার কিছু নেই। আল্লাহর কুদরতি জায়গা, আমাদেরও ওখানে অধিকার আছে। যে আমাদের তৈরি করেছে সে আমাদের বুদ্ধিও দিয়েছে, চোখ দিয়েছে শুধু দেখার জন্য। আমরা চোখ দিয়ে দেখে বুদ্ধিমতো কাজ করব। যত ডিগর মিগর আছে এগুলা সব কেটে একদম প্লেন করে এখানে লক্ষ লক্ষ টন ধান, সরিষা, গম, ভুট্টা, আলু, পেঁয়াজ, শস্য মধ্যে যে কোনো শস্য আবাদ করা সম্ভব হবে। সেই জন্য এই গরিব দুঃখী অসহায় মানুষ নিয়ে আমরা এই পরিচালনা করে এই পৃথিবীকে আমরা সাজাতে চাই। এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। শফিকুল ইসলাম, পিতা ঝেলতিকা নির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা, 13 নং লক্ষ্মীন্দর ইউনিয়ন, 3 নং ওয়ার্ড, খাজনাগড়া, পুষ্পেচাটা থানা, উপজেলা ঘাটাল, জেলা টাঙ্গাইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।